বাংলাদেশে নববর্ষের সংবাদ সংগ্রহ করতে ঢাকায় এসেছিলেন পশ্চিম বাংলার কাগজ সংবাদ প্রতিদিনের সাংবাদিক সুচিন্তা পাল চৌধুরী। ৩৩ বছরের পুরনো সংবাদপত্রটি তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে পরিচিত। প্রকাশক স্বপন বসু এবং সম্পাদক সঞ্জয় বসু দুজনই তৃণমূলের সংসদ। মঙ্গলবার সেই কাগজে শেখ হাসিনাকে নিয়ে দীর্ঘ প্রতিবেদন প্রকাশিত হলো। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ বছর ধরে চলা অচলাবস্থার জন্য বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকেই দায়ী করছে। হাসিনার দুর্নীতি, অচলাবস্থায় এবং অদূরদর্শিতার জন্যই যে জঞ্জাল তৈরি হয়েছে তা সরানোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পত্রিকাটি আরও বলছে, বাংলাদেশের কিছু মানুষ শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করে, কিন্তু শেখ হাসিনা এবং তার বোন রেহানার জন্য সবকিছু শেষ হয়ে গেছে। প্রতিবেদনের প্রথম লাইনে বলা হয়েছে, মেয়েদের জন্য কলঙ্কিত হলেন বাবা। পত্রিকাটি শেখ হাসিনার ক্ষেত্রে অপদার্থ বিশেষণ ব্যবহার করেছে, তবে তারা বলছে আওয়ামী লীগের সমর্থকরাই শেখ হাসিনাকে অপদার্থ বলছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শেখ হাসিনার শাসনকালের দুর্নীতি, অচলাবস্থায় দলের নেতাকর্মীরাই আজ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, এমনটাই দাবি পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদ প্রতিদিনের। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে অনুসন্ধান করেছেন ভারতীয় পত্রিকার সাংবাদিক। তার অনুসন্ধান বলছে, বাংলাদেশের হিন্দুরা ভারতীয় গণমাধ্যমকে আওয়ামী লীগ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিলেন। অনেক ক্ষেত্রেই দেখা গেছে হিন্দু মন্দির ধ্বংসের পেছনে ছিল আওয়ামী লীগের হাত। তবে বর্তমান সরকার ও সেনাবাহিনীর কঠোর অবস্থানের কারণে বর্তমান পরিস্থিতি ভালো। ভারতীয় গণমাধ্যমটি বাংলাদেশের ধর্মীয় উগ্রবাদের পেছনে শেখ হাসিনাকে দায়ী করছে। তারা বলছে, রাজনৈতিক কারণে ধর্মকে ব্যবহার করার কারণেই এই সংকটের তৈরি হয়েছে। প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে পত্রিকাটি বলছে, ভারতের সাথে সম্পর্ক খারাপের পেছনেও শেখ হাসিনা ও শেখ রেহানা দায়ী। তাদের স্বার্থের কারণেই প্রতিবেশী দেশগুলোর সাথে সম্মানজনক সম্পর্ক গড়ে ওঠেনি। তবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সব প্রতিবেশীর সাথে সুসম্পর্ক তৈরির চেষ্টা করছেন। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।